কথা কব না, ওর নাম অন্য বোঝে। তো আমি বের হলাম, বের হওয়ার পরে দেখি যে টিপ টিপ বৃষ্টি হইতেছে। এখানে ঢুকলে আপনারা, পার্কটা ছোট, কিছু দোলনা রয়েছে, কিছু রাইড রয়েছে ছোট ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য। পানির ফোয়ারা রয়েছে, পানির ফোয়ারাটি দেখতে পাচ্ছেন এটি এখন বন্ধ। আর চরকি রয়েছে, তো চরকি রাইড রয়েছে। তারপরে আরো ছোট ছোট বাচ্চাদের রাইড রয়েছে। তো যাই হোক, চলুন আজ আনন্দ পার্কে যাই, দেখি আনন্দ পার্কে গিয়ে কেন মনটা খারাপ হলো এটা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। তো চোখ রাখবেন চাঁদের বড় চ্যানেলে, আশা করি বুঝতে পারবেন। তো রওনা দিলাম। রওনা দেওয়ার পরে আপনি প্রথমে আসবেন কালিয়াকৈরের সফিপুর বাজার। সফিপুর বাজারের পরে অ্যাপেক্স রেল স্টেশন রয়েছে। অ্যাপেক্স রেল স্টেশন না, রেল লাইন আর কি। অ্যাপেক্স রেল লাইন রয়েছে, অ্যাপেক্স রেল লাইন থেকে অটো নিয়ে রওনা দিবেন। তো আমরা অলরেডি রওনা দিলাম, বৃষ্টির কারণে দাঁড়িয়েছিলাম। তো বৃষ্টি আমাদের আজকের এই ভ্রমণটাকে আসলে আনন্দ পার্কে যাওয়ার আনন্দটাই নষ্ট করে দিচ্ছে মনে হচ্ছে, আমার মন বলছে। তো আমার মন তখন থেকে বলছিল, তারপরেও গেলাম, ছুটে গেলাম। সাথে সাথে চোখে পড়লো সুন্দর একটি মসজিদ। মসজিদটি আমার কাছে খুবই ভালো লাগলো। তো আমরা ছুটে চলেছি দুর্বার গতিতে। অলরেডি আমরা তালতলি চলে এসেছি। তো তালতলি আনন্দ পার্ক অ্যান্ড পিকনিক স্পটে আমরা চলে এসেছি। এটি গেট মূল ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে একটি গেস্ট শুয়ে রয়েছে, গেস্টকে তো আর ডিস্টার্ব করা যাবে না। চলুন আমরা ওই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন একটি যে খোলা রয়েছে, হামেলে রয়েছে, ওদিক দিয়ে আমরা 50 টাকা দিয়ে টিকিট ক্রয় করলাম এবং প্রবেশ করলাম। প্রবেশ করার সঙ্গে সঙ্গে চোখে পড়লো এই, মানে কি বলে এটাকে, নাগর চরকি তোলা না, চরকি, যাই হোক চরকি তোলা। তারপরে এখানে পানির ফোয়ারা। তো পানির ফোয়ারাটি এখন বন্ধ রয়েছে, বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে। আর ওখানে দুটো উট পাখি তৈরি করা রয়েছে। যাই হোক, আমরা যাব, এখানকার যে মূল আকর্ষণ রয়েছে সেখানে আমরা যাব। চলুন, এই যে একটু সামনে গেলে এই দেখুন, বর্ষাকালে আসলে একটা যে বাজে অভিজ্ঞতা, এটাই হচ্ছে মূল। এখানে এই যে জঙ্গল রয়েছে, এখানে কোনো কেয়ারটেকার নেই, কেয়ার করে না বোঝা যাচ্ছে। কেয়ারটেকারকে জিজ্ঞেস করলাম, তো বললো যে মামা এগুলো হচ্ছে বর্ষাকাল গেলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সাজাবো। তো বুঝলাম ওনাদের কেয়ারলেস, তেমন কোনো মানে করে না, গুরুত্ব তেমন নেই। তো এখানকার মূল আকর্ষণ হচ্ছে হাঙ্গর মাছ। আর হাঙ্গর মাছের উপরে একটা পরি রয়েছে। আর হাঙ্গর মাছের পেটের ভিতর রয়েছে 3D। তো এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আস্তে ধীরে চলুন আমরা যাই। হাঙ্গরের দাঁত থেকে সাবধান, কারণ কামড়ে দিতে পারে। আপনারা মনে হয় অলরেডি শুনতে পাচ্ছেন যে এখানে শিয়ালের ডাক হচ্ছে, তাহলে বোঝেন শিয়াল ডাকতেছে। আমি বিকালবেলা এসেছিলাম, পড়ন্ত বিকালবেলা। তো পড়ন্ত বিকালবেলা উড়ন্ত মন নিয়ে এসে আজ আমি ব্যর্থ হয়েছি। তো এর 3Dটাও এখানে বন্ধ, 3D এখানে চলছে না। এই পার্কে তেমন লোকও আসে নাই, মানে আপনি দেখতেই পাচ্ছেন জনশূন্য পার্ক। ওই 10-20টা লোকের সঙ্গে দেখা হয়েছিল, তারা শুটিং করতেছিল, শুটিং পারপস। তো এই তো হলো অভিজ্ঞতা, বুঝতে পারছেন। সবকিছু মিলে আনন্দ পার্কে এসে আনন্দ মাটি হয়ে গেছে, মোটেও ভালো লাগছে না শিয়ালের ডাক থেকে থেকে। এই যে এখানে রয়েছে স্লিপার, বাচ্চারা স্লিপিং করতে পারবে। এখানে মাঠ রয়েছে, যেটা পিকনিক স্পটের জন্য। এখানে আপনারা রান্নাবাড়ি করতে পারবেন, খেলাধুলা করতে পারবেন। আর এই যে এই সাইডে, হাটের এই ডাইন সাইডে ভিতরে রয়েছে আপনার রয়েছে সুইমিং পুল। সুইমিং পুল আপনারা যদি চান, সুইমিং পুল আপনাদেরকে এমনি প্রবেশ করতে দিবে না, আলাদাভাবে বুকিং দিয়ে প্রবেশ করতে হবে। তো এই হলো ব্যাপার স্যাপার। তো সেটাও এখন বন্ধ আছে। আমি ঢোকার চেষ্টা করেছিলাম কিন্তু সেটাও বন্ধ আছে। তো যাই হোক, এই যে পাশে নদী দেখতে পাবেন, এরকম নদীর তীরে বসে বসে চাইলে আপনারা হাওয়া খেতে পারবেন। যদিও বৃষ্টি হতেছে, টিপ বৃষ্টি।
রিমঝিমেই বর্ষাতে। না ভিউয়ার্স, গানটা মোটে উঠতেছে না, কারণ ভালোই তো লাগতেছে না। এখানে মাঠ রয়েছে কয়টা, পরপর দুইটা স্পেস রয়েছে পিকনিক স্পটের জন্য, এই একটা ও একটা। ছোটখাটো কোনো প্রতিষ্ঠানের পিকনিক আসলে পারে এখানে সময় কাটাতে পারবে, কোনো সমস্যা নেই। 2000, 1000, 2000 লোক আসলে পারে, কোনো সমস্যা নেই, এগুলো কন্ট্রোল করতে পারবে। তো যাই হোক, ফিরে যাব, ভালো লাগছে না। এই রাস্তা ধরে আমরা এখন বের হয়ে চলে যাব, চারিদিকে আপনারা তুমি দেখে নিতে আমি, পারেন। এখানে দুটো উট পাখি, আর সুরে উট আমি, পাখির ফাঁক দিয়ে দেখতেছেন হাঙর, হাঙরের মাথায় তিমি। তুমি তো ডানা এই হলো কাটা ব্যাপার স্যাপার। পরি, অনেক জায়গায় তুমি ঘুরেছি, অনেক ডানা মজা করেছি, কাটা কিন্তু এরকম বাজে পরি। অভিজ্ঞতা হয়নি। তো আনন্দ পার্কে আনন্দ যখন নেই, তখন বের হয়ে যাচ্ছিলাম, এমন সময় দেখতেছি এখানে মসজিদ রয়েছে। তো মসজিদটি আজান দিচ্ছে ইমাম সাহেব, এখানে নামাজের জায়গা রয়েছে, সমস্যা নেই, মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে পারবেন। ভাই বোনেরা, এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি গাজীপুরের মধ্যে, গাজীপুরে এটা কালিয়াকৈর, হ্যাঁ, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় এটা তালতলী গ্রামে অবস্থিত এই আনন্দ পার্কটি। এই আনন্দ পার্কটিতে আপনাদের, যদি আপনারা ঢাকা দিক থেকে আসেন, তাহলে আপনাকে আপনি যদি কালিয়াকৈরে এসে নামেন, তাহলে কালিয়াকৈর থেকে আপনাকে আবার শফিপুর বাজারে যেতে হবে, সেখান থেকে আপনাকে সে তালতলী যেতে হবে। তো আপনি ঢাকা থেকে শফিপুর বাজারে আসবেন সরাসরি, ওখান থেকে আপনি চলে যাবেন। তো যাই হোক, মনটা আসলে বিষণ্ণ, কারণ এই আনন্দ পার্কে গিয়েছিলাম আনন্দ করার জন্য, কিন্তু ওখানে যাওয়ার পরে যে পরিবেশটা দেখলাম, তাতে ফিলিংসটা না নষ্ট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আর বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আমি বিভিন্ন জায়গার ভ্রমণ অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করব। ঠিক আছে? আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সেই ভ্রমণ অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা দেখতে থাকেন, ভালো থাকবেন। আর অবশ্যই সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট একান্তভাবে কাম্য। সবাই ভালো থাকবেন। পারলে মানুষের উপকার করেন, না পারলে কারো ক্ষতি করেন না। আর কখনো মিথ্যে বলো না বন্ধু। মিথ্যে সম্পর্ক নষ্ট করে, জীবনকে ধ্বংস করে। কারোর সঙ্গে প্রতারণা করেন না। কারণ আপনি যদি কাউকে ঠকান, আগামীতে আপনাকে ঠকতে হবে। আপনি যদি কাউকে কমছি দেন, আগামী দিন 10টি কমছি একটি আপনার পাশে বাঁশ হিসেবে ঢুকবে। এটা কিন্তু সবসময় মনে রাখেন।